স্বপ্ন দেখতেন একদিন সুরের জাদুকর হবেন, কিন্তু স্কুলের পর ডাক্তারিটা তাকে পড়তেই হলো। বাবা, তুতো দাদা, দিদি, জামাইবাবু সকলেই তো ডাক্তার, সুতরাং ডাক্তার তাকেও যে হতে হবে, এমনই ঘোষবাড়ির বিধান। ডাক্তারি পাশ করলেন তিনি, পিতার ইচ্ছা পূরণ হলো। এবার পালা নিজের ইচ্ছে মেটানোর। ছবি মুখ থুবড়ে পড়েছে, অথচ গান হিট। সুরকার নচিকেতা ঘোষ এই দৃষ্টান্ত দেখিয়েছেন। অনেকটা ভবিষ্যৎ দ্রষ্টার মতো বলে দিতে পারতেন কোন গান হিট হবে, কোন গান ফ্লপ। আরও সুন্দর করে বলতে হয় কোন শিল্পীর গায়কী কি ধরনের, কোন গানটা কাকে দিয়ে গাওয়ানো যাবে। বাংলা গানের ক্ষেত্রে নচিকেতা ঘোষের মতো অন্য সুরকার বোধহয় অত ভালো করে আর কেউ বোঝেননি। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জির কথা ভেবে তৈরি করেছিলেন মায়াবতী মেঘে এলো তন্দ্রা। এই গানে সুর করে সেই ছন্দের স্টাইল সম্পর্কে বন্ধু দ্বিজেন মুখার্জিকে বললেন, বুঝলি দ্বিজেন, এই ছন্দের ভঙ্গিটার নাম নাই দিলাম, দামটা শোন, লাখ দাম লাখ। সন্ধ্যাকে দিয়ে দিলাম, যা। পৃথিবী আমারে চায় ছবিতে গীতা দত্তকে দিয়ে গাইয়েছিলেন নিশিরাত বাঁকাচাঁদ। সেই সময় ঠিক ওই মেজাজের গান গীতা দত্ত ছাড়া অন্য কেউ বোধহয় গাইতে পারতেন না অত ভালো করে। আর হেমন্ত মুখোপাধ্যায় আমার গানের স্বরলিপি চিরকালের গান হয়ে আছে। যিনি স্বরলিপিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি অবশ্যই নচিকেতা ঘোষ। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় এক স্মৃতিচারণামূলক লেখায় নচিকেতা ঘোষ সম্পর্কে বলেছেন, তিনি আদপে ছিলেন একজন ড্রিমার। বোম্বেতে অনেক বড় পরিসরে কাজ করতে গিয়ে বোধহয় তেমন সুযোগ তিনি পাননি, তবে সেখানে সুযোগ পেলে নিশ্চিতভাবে তার যোগ্যতা প্রমাণ করে দিতেন। শেষ পর্যন্ত কলকাতায় ফিরে নিজের মেজাজে গান করতে পেরেছিলেন। চিরদিনের ছবিতে মান্নাদের গাওয়া গানগুলি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল। সমরেশ বসুর গল্প অবশেষে নিয়ে ছবি করবেন অরবিন্দ মুখার্জি। গল্প শুনে সেই ছবির নাম বদলে দিলেন নচিকেতা বাবু। হাসি আর প্রেমের ছবি মৌচাক ঠিক কতটা জনপ্রিয় হয়েছিল সে কথা নতুন করে না লিখলেও চলবে নিশ্চয়ই। এই মৌচাক ছবিতে পাগলা গারদ কোথায় আসে এই গানটি চিত্রনাট্যে ছিল না। নচিকেতা ঘোষের অনুরোধেই গানটি ব্যবহার করা হয়। চিত্র পরিচালকদের সঙ্গে কখনো আবার রসিকতা করে বলতেন, এখানে গান দেবেন দিন, দর্শকরা কিন্তু ওই সময়তে টয়লেটে যাবে। বাঙালিদের জন্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে নচিকেতা ঘোষ যেসব গান উপহার দিয়েছিলেন তার বোধহয় তুলনাই নেই। আর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের সাথে দারুণ রিলেশন ছিল। নচিকেতা ঘোষ কি বলতে চাইছেন প্রায় ম্যাজিকের মতো বুঝতে পারতেন তিনি। নচিকেতা ঘোষ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, তার উদাহরণ তিনি স্বয়ং। গ্রন্থঋণ কৃতজ্ঞতা স্বীকার নচিকেতা ঘোষ, সম্পাদনা অশোক দাশগুপ্ত, সুবীর সরকারের পেজ থেকে সংগৃহীত। তাই জন্য আমার এই চ্যানেল, যার নাম এন্টারটেনার রনি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল, তার তরফ থেকে আমি জানাই পেজের ওনারকে আন্তরিক কৃতজ্ঞতা। একটা কথা অ্যাড করি, যেটা এই লেখার অংশ নয়, যেটা আমার কথা। আমি বা আমার মা কিন্তু আজও মৌচাক দেখার অন্যতম কারণ, মৌচাক দেখি, ইভেন টিভিতে দেখি, ফোনে দেখি, মৌচাক দেখি, মৌচাক সিনেমাটা দেখি, তার অন্যতম কারণ যদি একটা উত্তম সাবিত্রীর জুটি হয়, তো দ্বিতীয় কারণটা কিন্তু মিঠু মুখার্জির পাশাপাশি এই পাগলা গারদ কোথায় আছে, নেইকো কি তোমার জানা বা নেইকো কি তা জানা, এই গানটা অবশ্যই। তাই এই প্রতিবেদন পাঠ করার সঙ্গে সঙ্গে এবং এই প্রতিবেদন পাঠ শেষ করার সঙ্গে সঙ্গে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাযুক্ত প্রণাম জানাই শ্রদ্ধেয় শ্রী নচিকেতা ঘোষ মহাশয়কে। নমস্কার।